গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাইকে অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে একটা বিশেষ দিন, আজ রবিবার। আর তোমরা সবাই জানো আজকে ফেব্রুয়ারি মাসের 16 তারিখ, মানে হচ্ছে দিদির ছেলের রেজিস্ট্রি ম্যারেজ হবে। তো আমি বসে বসে একটু সকালবেলায় যে মেহেন্দি পরলাম হাতে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। মিনির জন্য একটা মাছ নিয়ে এসেছে, ছোটো সাইজের কাতলা মাছ। ওটাকে কোনো রকম একটু আঁশ ছাড়িয়ে ধুয়ে পেট কেটে 3 পিস করে এই যে নুন হলুদ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওদের ভাত মেখে দিলে ওরা খেয়ে নেবে, যেহেতু আমরা সবাই বাড়ি থাকবো না। তারপরে দেখো মাছটা সেদ্ধ হয়ে গেলে ওই যে ওদের ভাত মেখে দিয়েছে, 3 জনা খাচ্ছে। আর আমরা সবাই এদিকে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে আর কি। সেদ্ধ ভাত হয়েছিল, আলু সেদ্ধ, কালকে শাক ভাজা ছিল। বাবানকে পরিয়ে দিয়েছি পাঞ্জাবি। আর বাবানের দাদা, মানে যার বিয়ে, এই যে বসে আছে, এটা হলো জামাইবাবু। আর দিদি এদিকে আছে, দিদিও রেডি, আর আমি নিজেও রেডি আছি। তো এখন বেরিয়ে পড়বো, গাড়ি তো চলে এসেছে অনেকক্ষণ আগেই। আর আমি এভাবে এই শাড়িটাই পরেছি আজ, কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর আমরা এখন বেরিয়ে পড়ছি, ঘড়িতে বাজে 10:30 মতো। আর এই যে সবাই রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ি তো চলে এসছে 9টার দিকে, কিন্তু ড্রাইভার অতক্ষণ দাঁড়িয়ে থেকে এখন গিয়েছে চা খেতে। আর ড্রাইভার এলে আর কি বেরিয়ে পড়বো। দোকানে ছিলে না তো বন্ধুরা, ছেলের বিয়ে করাতে নিয়ে যাচ্ছি। মেয়ের বাড়ি হচ্ছে সেই গড়িয়াতে, বাসদ্রোণী, অনেক দূর। আর এই গাড়িতে উঠলে না আমার ভীষণ বমি হয়। বাস বলো, তারপরে এসব গাড়ি বলো, ভেতরে ঢুকলেই আমার যেন কেমন বমি আসে। তো যাই হোক, 2টো বমির ট্যাবলেট খেয়েছি, 2টো গ্যাসের ট্যাবলেট খেয়েছি। জানি না কি হবে, ভীষণ টেনশানে আছি। আর অশোকনগর থেকে উঠেছে আমার দাদা বৌদি, মানে হচ্ছে আমার কাকার ছেলে, মানে নিজের কাকার ছেলে, তার বউ। ওনারা থাকেন বনগাঁতে। তো চলো তোমাদের একবার দেখাই। তো এই হচ্ছে বৌদি, মিডিলে বসে আছে, হলুদ শাড়ি পরা। পাশে তো বাবান আছে, দিদি আছে, আমি, এপাশে দাদারা পেছনে বসে আছে, জামাইবাবু। চলে এসেছি, মেয়ের বাড়িতে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে। তো অনেকক্ষণ বলতে 2:30, মানে 10:30টায় বেরিয়েছিলাম। আর 2:45-এ মানে 40 কি এরকম টাইমেই ঢুকেছি আর কি। তারপরে এই 3:30টার দিকে খেতে বসেছি, কারণ জায়গা ফাঁকা ছিল না। আসার সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, মিষ্টি দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, কিন্তু মিষ্টিটা আর খাওয়া হয়নি। তারপরে যে খেতে বসে পড়েছি। মেনুতে তো অনেক কিছু ছিল, কিন্তু সবটা তোমাদের দেখিয়ে ওঠা হয়নি। এটা ছিল মুগের ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে, এর সাথে ছিল আলুর ঝুরি ভাজা, বেগুনি, চিকেন কষা, মাটন কষা, এঁচোড় চিংড়ি, কাতলা কালিয়া। তারপরে ছিল বন্ধুরা চাটনি, পাঁপড়, দই, মিষ্টি। মিষ্টি ছিল 2 রকমের, দই ছিল না, সরি। আইসক্রিম ছিল, হাজমোলা ছিল। তো যাই হোক, সবটা তোমাদের দেখিয়ে উঠতে পারিনি, বলে দিলাম ভিডিওর মাধ্যমে। আর আমি দেখো এখানে এখন ঘড়িতে বেজে গেছে, ভিডিও করছি, মানে এখন বাজে ঘড়িতে ওই 5টা, 5:30টার বেশি বাজে আর কি। আমাদের তো লেট হচ্ছে, বাড়ি আসতে হবে। আর এদিকে উকিল এসেছে অনেকটা দেরি করে। তো এখানে সই চলছে আর কি দুজনার, তারপরে গার্জিয়ানদের। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো। গার্জিয়ান হিসেবে 3 জনের করতে হয়। দিদি করছে, এই যে জামাইবাবু করবে, আর আমাদের বৌমার বাবা করবে। তো যাই হোক, ফাইনালি আজকে আমাদের ছেলের বিয়ে হয়ে গেল। আর ওদের অনেক দিনের ভালোবাসা পূর্ণতা পেল আর কি। তো যাই হোক, খুব ভালো লাগছে। আর আমরা তো বেরোবো, অনেকটা দেরি হয়ে গেছে। সবাই এখানে সবাই আছে আর কি, 2 পরিবারের, ছেলের বাড়ির, মেয়ের বাড়ি আর কি। আর এই যে আমার দাদা বৌদি দাঁড়িয়ে আছে। দাদা বৌদি যেহেতু অনেকটা দূরে যাবে বনগাঁতে, মানে আমাদের অশোকনগর থেকেও প্রায় 1 ঘন্টার রাস্তা বনগাঁ। তো যাই হোক, ওদেরও ভীষণ টেনশান হচ্ছে, আর আমার তো টেনশান হচ্ছে। দুপুরে একটু খাওয়া দাওয়া করেছি, বাড়ি ফিরবো কীভাবে, বমি না হয়। তো যাই হোক, শেষে বমি হয়নি আর কি। আর এই ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল, এই ব্লগটা রবিবারের ব্লগ। তো যাই হোক বন্ধুরা, দিদির বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে না ঠিক মতো ব্লগ আমি করে উঠতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। আর এডিটিংও করার সময় পাই না। তো যাই হোক, বাড়ি এসে এডিট করে আর কি ছাড়ছি। 2 দিন দেরি হয়ে গেল, তাছাড়া কিছুই নয়। আর আমি এই যে দাঁড়িয়ে আছি, সবাইকে একটু তুলছি, কিন্তু নিজেকে তো তোলার লোক নেই, তাই নিজেই একটু তোমাদের সামনে এলাম। আবার চলে এসেছি আমাদের ছেলে বৌমার সামনে আর কি নিয়ে।
তো বাবান তো এখানে ভীষণ খুশি, কারণ বাবানের একটা বন্ধু হয়ে গেছে, একই ক্লাসে পড়ে, ক্লাস 5-এ, আবার ওরই মতন আর কি। তো যাই হোক, বাবান ভীষণ হ্যাপি। এখানে এসে দাদা বৌদির বিয়ে হচ্ছে, আর এখন হবে দুজনার মালা বদল। মালাবদল হলো ছেলে মেয়েকে, আমাদের ছেলে মেয়েকে আংটি পরিয়েছে, তারপরে হচ্ছে কেক কাটা। আর সব মিলিয়ে ব্লগটা কেমন লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করো। আমাদের ছেলের বিয়ের ব্লগ এটা থেকে যাক সারা জীবন আর কি ইউটিউবে, সেই জন্য আমি ছেড়ে দিচ্ছি। আর খুব ছোট একটা ব্লগ শেয়ার করেছি, কেউ স্কিপ না করে আমার সঙ্গে থেকো, দেখতে থাকো। মানে রেজিস্ট্রি বিয়ের সমস্ত রীতিনীতি মেনে আর কি সমস্ত কমপ্লিট হয়ে গেছে সব কিছুই। লাস্টে এরা কেকও কাটলো আর কি, সবাইকে এখন কেক খাইয়ে দিচ্ছে। আর আমাদের তো বেরোতে হবে, প্রায় ঘড়িতে 6:30 মতো বেজে গেছে। আর ভীষণ টেনশন করছে আসলে আমাদের দাদা বৌদি, ওনারা তো অনেক দূরে যাবে, আর ওনাদের একটা ছোট বাচ্চা আছে 3 বছর মতো আর কি, ওই জন্য ভীষণ টেনশন করছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি। আর আজকের ব্লগটা বন্ধুরা আর বড় করব না। আর কলকাতার রাস্তাঘাট দেখেছো কত সুন্দর, চারিদিকে লাইট আর লাইট, ভীষণ সুন্দর লাগছে। তো ব্লগটাও বাড়ি যেতে যেতেই শেষ করছি। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। টাটা।